নমস্কার, আপনাকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনি আমার চ্যানেলটিকে ক্লিক করেছেন, খুব ভালো করেছেন। কারণ আমার আজকের আলোচনার বিষয়বস্তু কী এবং তার প্রতিকার কী, এ কথা আপনি কখনোই ভুলতে পারবেন না। আপনার প্রাত্যহিক জীবনে চলার পথে অসংখ্য উপকার পাবেন। একটু ধৈর্য ধরে শুনবেন, এটাই আমার অনুরোধ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি নতুন যদি হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বাঙালি মাত্রই খাদ্যরসিক, এটি একটি আপ্তবাক্য। হ্যাঁ, আমরা যারা বাঙালি তারা কখনোই একথা অস্বীকার করতে পারবো না। বুঝে বা না বুঝে আমাদের সামনে যদি বিভিন্ন স্বাদের খাদ্য একসঙ্গে খেতে দেয় এবং তা বেশি পরিমাণের হলেও আরও ভালো হয়, তাহলে আপনার বা আমার কি হবে? বদহজম হইবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বেশিরভাগ মানুষেরই কখনো না কখনো বদহজমের সমস্যা হয়েই থাকে। এটি সাধারণত মারাত্মক কোনো কিছুর লক্ষণ নয়। আপনি নিজে থেকেই এর চিকিৎসা করতে পারবেন। আগে জেনে নিই বদহজমের কারণগুলি কি কি। খাবার খাওয়া বা পানীয় জল পান করার পরে নিচের লক্ষণগুলি দেখে নিন। বুক জ্বালা পোড়া করে, বিশেষত যখন অম্বল হয় তখন খাওয়ার পরে বুক জ্বালা করে এবং যন্ত্রণা অনুভূত হয়। এরপর আসছি পেট ভরা বা পেট ফুলে উঠেছে এমন বোধ করা, বমি বমি ভাব আসবে, ঢেকুর তোলা এবং বায়ু ত্যাগ করা, খাবার বা তিক্ত স্বাদের তরল মুখে ওঠে না। এখন প্রশ্ন হলো, কোন জিনিস খেয়ে বদহজম হলে কোন জিনিস খেতে হবে? সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, যা আপনার হাতের নাগালে। সামনে সবই আছে, দুশ্চিন্তা করবেন না। প্রথমত বলি, ভাত এবং ডাল খেয়ে বদহজম হলে আপনাকে অবশ্যই প্রায় 1 চামচ জোয়ান এবং সামান্য লবণ চিবিয়ে খাবেন। বদহজম সঙ্গে সঙ্গেই খেল খতম হয়ে যাবে। মাছ খেয়ে যদি বদহজম হয় অবশ্যই কাজি পান খেয়ে নিন, রিলিফ পেয়ে যাবেন। মাংস খেয়ে বদহজম হলে অবশ্যই পরিমাণ মতো জোয়ান এবং লবণ খেলেই বদহজম কেটে যাবে। পিঠা খেয়ে বদহজম হলে বেশি পরিমাণে ঠান্ডা জল খেয়ে নিন। খুব লোভনীয় খাবার পায়েস। হ্যাঁ, পায়েস খেয়ে বদহজম হলে আপনি প্রায় 2 চামচের মতো কাঁচা মুগ ডাল চিবিয়ে খান, দেখবেন। তারপরে জল খান, দেখবেন অবশ্যই আপনার বদহজম ছেড়ে চলে গেছে। নারকেল খেয়ে যদি বদহজম হয় তাহলে কি করব? অবশ্যই সামান্য পরিমাণের চাউল চিবিয়ে চিবিয়ে খাবেন, তাহলে উপকার পাবেন। গাছের কুল খেয়ে যদি বদহজম হয় তাহলে গরম জল খেয়ে নিলেই কাফি। সিজনের ফল সবাই খায়, এটি এমন একটি খাবার যা পাশের বাড়ির লোকজনও জেনে যায়। আপনার বাড়িতে কি খাওয়া চলছে বলুন তো? কোন ফল? হ্যাঁ, কাঁঠাল। ঠিক বলেছেন, কাঁঠাল খেয়ে যদি বদহজম হয় তাহলে কাঁঠালের বিচি অথবা কলা খেলেই বদহজম দূরীভূত হবে। আবার যদি কলা খেয়ে বদহজম হয় তাহলে লবণ খেলেই কাফি। জাম খেয়ে যদি বদহজম হয় তাহলে অবশ্যই আপনাকে হরিতকি খেতে হবে। ঘি খেয়ে বদহজম হলে গোড়া লেবু খেয়ে নিন, সেরে যাবেন। আম খেয়ে বদহজম হলে মিছরি খাওয়া একান্তই বাঞ্ছনীয়। বেল খেয়ে বদহজম হলে 1 চামচ মৌরি খেয়ে নিন, তারপর জল খান, বদহজম হবে দূর। এদিকে আবার কুমড়ো খেয়ে যদি বদহজম হয় তাহলে কি খাওয়া যায়? কি খাওয়া যায়? সঠিক বলছি যে আপনার হাতের নাগালেই আছে। 1 ইঞ্চি সাইজের আদা চিবিয়ে জল দিয়ে খেয়ে নিন, সম্পূর্ণ রিলিফ পেয়ে যাবেন। আজ এখানে শেষ করছি, আগামীকাল আসছি নতুন টপিকস নিয়ে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।